আসসালামু আলাইকুম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইসে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথমে যে কোশ্চেনটা চুজ করা হয়েছে সেটা হচ্ছে 1 * 1 বার প্লাস 1 প্লাস 0 ইকুয়াল টু কত? প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি একটু লজিক দিছি। দেখো 1 * 1 বার প্লাস 1 প্লাস 0 ইকুয়াল টু কত? তো আমরা জানি 1 * 1 ইকুয়াল টু 1 হয়, তাহলে বার বারই থাকবে। 1 প্লাস 0 ইকুয়াল টু একই হয়। 1 এর উপর বার মানে হচ্ছে 0, তাহলে 0 যদি এটা হয় তাহলে এটাকে 0 প্লাস 1 ইকুয়াল টু 1 হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই এমসিকিউটা বুঝতে পেরেছো যে রেজাল্ট 1। আমরা অবশ্যই জানি যে 0 এর উপর বার থাকা মানে 1 এবং 1 এর উপর বার থাকা মানে 0। প্রিয় শিক্ষার্থীরা, ডি মর্গান উপপাদ্য প্রত্যেকবারই মাঝে মাঝে আসে, তোমাদের চুজ করে নিতে হয় কোনটি ডি মর্গান উপপাদ্য। আমরা জানি ডি মর্গান দুইটি উপপাদ্য দিচ্ছে, একটা যোগের ক্ষেত্রে একটা গুণনের ক্ষেত্রে। যদি আমরা এখান থেকে চুজ করি, এটা অবশ্যই ডি মর্গানের সূত্র না। এখানে দেখো এ বি হোল বার, আমরা জানি ডি মর্গান সূত্র দিয়েছে হচ্ছে বার ভাঙলে প্লাসের জায়গায় ইন্টু হয়, ইন্টু থাকলে প্লাস হয়। তাহলে দেখো এ বি হোল বার ইকুয়াল বার ভাঙার কারণে এ বার ইন্টু ছিল মাঝখানের জন্য প্লাস বি বার। আশা করি এটা বুঝতে পারছো। অবশ্যই প্রত্যেকবারই দেয়। কোনটি মৌলিক উপপাদ্য? দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে মৌলিক উপপাদ্যর তোমাদের কাছে একটু কষ্ট হয়ে যায়, কারণ 3টি ভুল থাকে এবং একটি সঠিক থাকে। সেই ক্ষেত্রে তোমাদের বিস্তারিত এটা জানতে হবে। প্রত্যেকবারই এটা থাকবে, সেটা হচ্ছে এ প্লাস 1 ইকুয়াল টু 1 এর সাথে যাই যোগ দেওয়া হওয়ার কথা ছিল 1, কিন্তু দেওয়া আছে ভুল। এ প্লাস এ বার ইকুয়াল টু হয় 1, কিন্তু দেওয়া আছে 0, এটিও ভুল। এ প্লাস এ বার এ প্লাস 0 ইকুয়াল টু 0 এর সাথে যাই যোগ দাও তাই রেজাল্ট হয়ে যাচ্ছে, তার মানে এটি রাইট অ্যান্সার। তারপর একটা ভুল দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। 45 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের সুবিধার্থে আমি আমার খাতায় করেছি। সেটা হচ্ছে এ বি দুইটি চলক আছে, এ বি দুইটি চলক। ডি মানে হচ্ছে ইন্টু থাকা, সেটা তোমরা সবাই ভালো করে জানো। ডি মানে ইন্টু অবস্থায় থাকা। তাহলে এ এবং বি ইন্টু অবস্থায় আছে, তার মানে ইন্টু দিলেও চলে, না দিলেও চলে। আবার দেখো এ এবং বি থেকে আবার সংযোগ নিচ্ছে, আবার ইন্টু অবস্থায়, তাহলে এ বি এবং এ বি আবার ডি দ্বারা অ্যাড হয়েছে, তার মানে আবার ইন্টু দ্বারা অ্যাড হচ্ছে, তাহলে সর্বোপরি রেজাল্ট হচ্ছে এ বি ইন্টু এ বি। আমরা জানি এ বি গুণ করলে কয়টা এ বি হয়? একটা এ বি হয়, তাহলে এ বি রাইট অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আরেকটি কোশ্চেন তোমাদের জন্য চুজ করে রাখছি, সেটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 সালে বলছে উপরের চিত্রটি কোন গেটের সমতুল্য? প্রিয় শিক্ষার্থী, এই ধরনের কোশ্চেন দেয়, এটি কোন গেটের সমতুল্য? আমরা অবশ্যই ভালো করে ট্রাই করব এটি কোন গেটের সমতুল্য, তাহলে বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীর, বাঁকানো সার্কিট মানে হচ্ছে প্লাসের কাজ করে, তাহলে এ বাঁকানোর জন্য প্লাস বি। প্রিয় শিক্ষার্থী, এখানে বার আছে যার কারণে বার বহন করতেছি। এরপর দেখতেছি আরেকটা বার আছে, তাহলে আমরা দেখতেছি এখানে বার হচ্ছে দুইটা, হচ্ছে এই একটা বার, এই একটা বার, তাহলে দুইটা বার। আমরা জানি দুইটা বার থাকলে বার উঠে যায়, শুধুমাত্র থাকতেছে তাহলে এ প্লাস বি। এ প্লাস বি মানে অর গেট, এ প্লাস বি মানে কি? অর গেট। তাহলে এটা হচ্ছে অর গেট নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থী, অর গেট নির্দেশ করে, প্রশ্নটি অর গেট, গ উত্তর অর গেট নির্দেশ করে। আশা করি বুঝতে পারব। প্রিয় শিক্ষার্থী, আরেকটি প্রশ্ন সিলেট বোর্ড 2023 সালে আসছে। এফ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স এর সরলিখিত মান কোনটি? তোমাদের সুবিধার্থে আমি এখানে প্রশ্নটা উঠিয়ে নিছি, এখন সরলটা করে দেখাবো, আশা করি বুঝতে পারবা। দেখতেছি এখানে ওয়াই কমন নেওয়া যাচ্ছে, তো ওয়াই যদি কমন নেই তাহলে থাকতেছে এক্স প্লাস এক্স বার প্লাস এক্স। আচ্ছা, পরের লাইনে যাচ্ছি। ওয়াই এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু কত হয়? 1 হয় প্লাস এক্স। পরের লাইনে আসতেছি, 1 সাথে যাই গুণন দেয় চলক হয় রেজাল্ট, তাহলে ওয়াই প্লাস এক্স। প্রিয় শিক্ষার্থী, এই লাইনটা হচ্ছে অবশ্যই আমাদের সাজায় গুছায় লিখতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই, এটা আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, আরেকটি কোশ্চেন হচ্ছে 5টি ইনপুট বিশিষ্ট ডি কোডের আউটপুট লাইন কয়টি? আমরা জানি ডি কোডের সূত্র হচ্ছে এন ইকুয়াল টু টু দি পাওয়ার এন। প্রিয় শিক্ষার্থী, বলছে 5টি ইনপুট বিশিষ্ট, ইনপুট সামনে থাকে পিছনে থাকে আউটপুট, তাহলে এন এর মান যদি 5 ধরি তাহলে টু টু দি পাওয়ার 5, টু টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তারপরে দেখাচ্ছি টু টু দি পাওয়ার 5 মানে 2 ক্যাপ 5 ইকুয়াল টু 32। তার মানে যা বলবে সেটা উপরে পাওয়ার হিসাবে দেখাবো। তারপর আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এনকোডার। প্রিয় শিক্ষার্থী, এখানে বলছে 16টি ইনপুট বিশিষ্ট এনকোডের আউটপুট লাইন কয়টি হয়? এনকোডার এবং ডিকোডার সম্পূর্ণ বিপরীত। এনকোডের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন ইকুয়াল এন। বলতেছে 16 লাইন ইনপুট, তার মানে এন এর মান 16 কেমনে হয়? 2 এর উপর যদি 4 দেওয়া হয় তাহলে 16, তাহলে এন এর মান যেহেতু 4 ধরা হয়েছে তাহলে আউটপুট এন এর মান 4।
দেখো গ নাম্বার 4। আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আরেকটি কোশ্চেন। দিনাজপুর বোর্ড 2023 সালে অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আসছে, যেটা দেখে হচ্ছে অনেকেই হাত দিতে চাচ্ছে না বা অনেকে হাত দিতে চায় না। সেটা হচ্ছে 195 নাম্বার এমসিকিউ। আমি তোমাদের সুবিধার্থে আমি সার্কিটটা আঁকিয়ে নিছি। দেখো প্রিয় শিক্ষার্থী, বাঁকানো সার্কিট মানে হচ্ছে প্লাস, সেটা যদি হয় তাহলে পুরো মান দাঁড়াচ্ছে পি প্লাস কিউ। আচ্ছা সরি, কিউ বার আছে, পি প্লাস কিউ বার, ওকে বুঝলাম। তারপর প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো পি থেকে সংযোগ হয়েছে, তাহলে পি বার কিউ বাঁকানো আছে, তাহলে আসতেছে পি বার প্লাস কিউ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখানে ডি দ্বারা অ্যাড হয়েছে, তাহলে আমাদের এফ এর মান দাঁড়াচ্ছে পি প্লাস কিউ বার ইন্টু পি বার প্লাস কিউ। বলছে যে সরলীকৃত মান কোনটি, যেহেতু সরল করতে বলছে তাহলে আমরা একটু সরল করে ট্রাই করব। প্রিয় শিক্ষার্থীর প্লাস এখানে ইন্টু, তাহলে অবশ্যই আর গুণন হয়, সেটা হচ্ছে বিভাজন উপপাদ্য। পি যাবে পির কাছে, তাহলে লেখা যায় পি বার প্লাস পি যদি কিউর কাছে যায় লেখা যায় পি কিউ প্লাস কিউ যদি পির কাছে যায় সাজায় লেখা যায় পি বার কিউ বার প্লাস কিউ যদি কিউর কাছে যায় তাহলে হচ্ছে কিউ বার। প্রিয় শিক্ষার্থী, পি বার ইকুয়াল টু কি হয় 0। প্রিয় শিক্ষার্থী, আমার একটু ভুল হয়ে গেছে, সে হচ্ছে এখানে বার পড়ার কথা ছিল, একটি বার প্রয়োগ হবে। তাহলে এটা যদি বার প্রয়োগ হয় তাহলে বার ভাঙার কাজ করো, সেটা হচ্ছে বার ভাঙলে দাঁড়াচ্ছে হচ্ছে পি প্লাস কিউ বার, পরেটা যদি বার ভাঙি ইন্টু ছিল কি হবে প্লাস পি বার প্লাস কিউ বার। আবার যদি বার ভাঙি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে পি বার প্লাস ছিল ইন্টু কিউর উপর 2টা বার প্লাস পি ডাবল বার প্লাস ছিল ইন্টু কিউর উপর 1 বার। প্রিয় শিক্ষার্থী, ডাবল বার তাহলে বার উঠে যায়, তাহলে পি বার কিউ প্লাস পি কিউ বার। পি বার কিউ প্লাস পি কিউ বার ইকুয়াল টু পি এক্সক্লুসিভ কিউ। তার মানে হচ্ছে ক নাম্বার পি এক্সক্লুসিভ কিউ। আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে কুমিল্লা 2016। এখানে সার্কিট আছে, তোমাদের সুবিধার্থে আমি আমার খাতায় আঁকায় নিয়েছি। সেটা হচ্ছে এটা যদি কোনো বার থাকে তাহলে হচ্ছে এবার প্রকাশ করে, তাহলে আমরা এখানে ওয়াই ইকুয়াল টু পাচ্ছি এবার ইন্টু দ্বারা আছে, তার মানে ডি দ্বারা আছে, তার মানে ইন্টু বি মুক্ত, সামনে বার আছে, তাহলে সবার উপর বার। প্রিয় শিক্ষার্থী, দেখো এটি কোনো অপশনে নাই, যেহেতু অপশনে নাই তাহলে তোমাকে কাজ করতে হবে, সেটা বার ভাঙতে হবে। সেটা হচ্ছে বার ভাঙলে পরে আমরা পাচ্ছি হচ্ছে ডাবল বার ইন্টু থাকলে প্লাস হয়, প্লাস বি এর উপর 1 বার। ডাবল বার তাহলে বার উঠে যায়, তাহলে এ প্লাস বি বার। প্রিয় শিক্ষার্থী, এ প্লাস বি বার, তার মানে গ নাম্বার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আরেকটি কোশ্চেন, সেটা হচ্ছে সিলেট বোর্ড 2019 সাল, এটাও ম্যাথ রিলেটেড সার্কিট। আমি তোমাদের সুবিধার্থে আমি আমার খাতাতে আঁকায় নিয়েছি। সেটা হচ্ছে দেখো, আমরা বলছি বাঁকানো থাকলে সেটা প্লাস বহন করে, তাহলে এখানে দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল বার। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো বৃত্ত থেকে সংযোগ নেওয়া হয়েছে, তাহলে আমরা ধরতেছি এখান থেকে যেহেতু লাইনটা গেছে তাহলে হচ্ছে এটা থাকবে, ঠিকই থাকবে এ প্লাস বি হোল বার। যেহেতু বৃত্ত থেকে লাইন গেছে এবং বাঁকানো আছে তাহলে প্লাস বহন করতেছে প্লাস বি। এতটুকু পর্যন্ত, এটা কোনো অপশনে নাই। অপশনে যেহেতু নাই তাহলে কাজ করতে হবে, সেটা কাজ করলে হচ্ছে এ বার প্লাস থাকলে ইন্টু হয় বি বার প্লাস বি। প্রিয় শিক্ষার্থী, এতটুকু আসতেছে। যদি আমরা এখন আর গুণন করি সেটা দাঁড়াবে হচ্ছে এ বার প্লাস বি ইন্টু বি যদি বির কাছে যায় বি বার বা বি প্লাস বি বার, মানে আরই হচ্ছে এ যাচ্ছে বির কাছে, বি যাচ্ছে বির কাছে, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এ বার প্লাস বি ইন্টু এটা সমান অন হয়, অনের সাথে যাই করা যায় চলক হয় রেজাল্ট, তাহলে এ প্লাস বি বার খ নাম্বার রাইট অ্যান্সার হচ্ছে এ বার প্লাস বি। আশা করি এই প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ এতটুকু এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। যদি কারো কোনো এমসিকিউতে সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা, আমি অবশ্যই পরবর্তীতে বুঝাই দিব। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।